তো হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো আলুর জমিতে যদি এরকম একটা রোগ লেগে যায় তাহলে কিন্তু সেই আলু কিন্তু রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর বিশেষ করে যে সমস্ত চাষি ভাইরা আলু চাষ করছেন সে সমস্ত চাষি ভাইদের জন্য আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, দেখতে থাকো এই ভিডিওটি শেষ অবধি, এবং এই চ্যানেলে একবারে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, এবং লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের যদি আলুর রোগ যদি হয়ে যায়, পাতা হলুদ হয়ে যাওয়া এবং পড়চে ধরার মতো যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেই আলুর গাছ কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। আপনারা যতই স্প্রে করুন না কেন, যত রকমের আপনাদের কাছে ফাঙ্গিসাইড থাকুক না কেন, এই রোগ যদি লেগে যায় তাহলে কিন্তু সারানো খুব কঠিন হয়ে যায়, এবং শেষ পর্যন্ত আলু শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যাই হোক, এই রোগটা সৃষ্টি হয় কিভাবে? এই রোগটা সৃষ্টি হয় অতিরিক্ত ক্যালসিয়াম, বোরন এবং এই ধরনের যত রকমের অনুখাদ্য আছে, এবং এর সাথে যদি আপনারা ভিটামিন মিক্স করে যদি আলুতে স্প্রে করেন এবং ফাঙ্গিসাইড পাউডার মিক্স করে স্প্রে যদি না করেন, তবে কিন্তু এই ধরনের রোগ আলুতে লেগে যায়। এগুলি স্প্রে করার সময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এর সাথে অবশ্যই M45 হোক, ডাইথিন পাউডার হোক, কণিকা হোক, এই ধরনের যত রকমের ফাঙ্গিসাইড আছে, যে কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু আপনাদেরকে একসাথে মিক্স করেই স্প্রে করতে হবে, না হলে কিন্তু তোমাদের আলুতে এই ধরনের রোগ লাগবে 100% গ্যারান্টি। এই রোগ থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, অতিরিক্ত ভিটামিন স্প্রে করবেন না, এবং যদি ভিটামিন স্প্রে করেন তাহলে কিন্তু ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টি বাজিয়ে দেবেন এবং একটা লাইক চাই।